আসসালামু আলাইকুম, লুৎফরিনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ড নিয়ে কথাবার্তা বলবো। গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব যে আমাদের গোল্ডের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো আজকে যেহেতু মার্কেট 2 দিন পর ওপেন হলো, তো সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমি অ্যানালাইসিসটা দেওয়ার জন্য একটু সময় নিয়ে ফেলেছি। এটার কারণ হচ্ছে যে মার্কেট যখন ওপেন হয়, বিশেষ করে সোমবার, আমি লন্ডন সেশন পর্যন্ত সময় নিয়ে থাকি, কারণ লন্ডন সেশন শুরু হওয়ার আগে খুব ভালোভাবে মার্কেটটা আমি আর কি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করতে পারি না। তো যাই হোক, অলরেডি লন্ডন সেশন স্টার্ট হয়ে গেছে। তো আমরা আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিউজ ওপেন করে নিয়ে বসে আছি, কারণ আপনারা জানেন যে আমার অ্যানালাইসিসের প্রত্যেকটা পার্টই নিউজের একটা পার্ট থাকে, কারণ ফরেক্স ট্রেডিং কিংবা স্টক ট্রেডিংয়ের ভিতরে নিউজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, যেমনটা বলছিলাম, আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে নিউজটা দেখে আসি। যে এখানে আমরা আজকের দিনে যে নিউজগুলো দেখতেছি, এখানে খুব মেজর কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু অনেকগুলো নিউজ রয়েছে, বাট সেগুলো সবই হচ্ছে ল ইম্প্যাক্টের নিউজ, তো সেই ক্ষেত্রে মেজর কোনো নিউজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ধারণা করতে পারি কিংবা আমরা আশা করতে পারি যে আজকের মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো তাহলে আমরা সরাসরি চলে যাই গোল্ডের চার্টে, এবং এইখানটায় আমরা দেখি যে আমাদের এখানে ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি লাস্ট যখন এনএফপির অ্যানালাইসিস করেছিলাম, অর্থাৎ গত শুক্রবার, সেখানে আমি এই দিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেটটা তখন আসলে এই দিকটা অবস্থান করতেছিল, এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে নিউজ যদি পজিটিভ আসে তাহলে এই সাপোর্ট ভেঙে মার্কেট ডাউন ট্রেন্ড হতে পারে। তো অলরেডি আমরা সেটা দেখতে পাচ্ছি এবং নিউজ আমাদের পক্ষে রয়েছে। তো যেহেতু নিউজ আমাদের পক্ষে রয়েছে, সেহেতু আমরা ধরে নিতেই পারি যে ইউএস ডলার স্ট্রং। তো ইউএস ডলার যদি স্ট্রং থাকে তাহলে আমাদের আসলে ডলারের পক্ষে ট্রেড করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে ডলারের পক্ষে ট্রেড করতে হলে আমাদেরকে সেল ট্রেড করতে হয়। তো এখন মার্কেটটা আসলে যে পজিশনে রয়েছে, এইখান থেকে সেল ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কারণে আমি এটা টেকনিক্যালি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি কেন হবে। যেহেতু আজকে কোনো নিউজ নেই, তেমন মেজর নিউজ, তাহলে টেকনিক্যালি আমরা মুভমেন্ট ধরে আশা করতে পারি। দেখুন, মার্কেট যে একটা নিউজের ফলেই হোক আর যে কোনোভাবেই হোক, এই যে মার্কেট একটা প্যারাবোলিক মুভমেন্ট দিয়েছে, অর্থাৎ উইদাউট রিট্রেসমেন্ট মার্কেট এই যে মুভমেন্টটা হয়েছে এখানে, এখন পর্যন্ত কিন্তু মার্কেট কোনো প্রকার কারেকশন করে নাই। তো এইটা কিন্তু যে কোনো সময় মার্কেটটা এখান থেকে কারেকশন করতে পারে। হ্যাঁ, তো যদি এরকমটা হয় যে আপনারা লক্ষ্য করবেন, মার্কেট তো একটানা মুভ করে না কোনো দিকে। যেমন এখানে সেলের দিকে আসছিল, আবার কারেকশন দিচ্ছে আপের দিকে, আবারও ডাউনের দিকে আসছে, কারেকশন দিছে। তো এইখানে যেটা হয়েছে, মার্কেট কিন্তু এখনও কিন্তু কোনো প্রকার রিট্রেসমেন্ট করে নাই। তো এখন যদি আমরা ডলারের পক্ষে ট্রেড করতে যাই, সেই ক্ষেত্রে যেটা হয় যে বেসিক্যালি আমাদের ডলারের পক্ষে থাকলে আমাদের সেল ট্রেড করতে হয়। কিন্তু মার্কেট যদি এখান থেকে কারেকশন করে, তাহলে কিন্তু গোল্ড যেহেতু এখানে কিন্তু হিউজ একটা পিপস রয়েছে, এখানে আপনাদের ট্রেডগুলো কিন্তু স্টপ লস হিট করার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, একটা কারেকশন করার জন্য গোল্ডের চার্টে আমাদেরকে সময় দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আপনারা যদি ডলারের বিপক্ষে না যেতে চান, যে ঠিক আছে ইউএস ডলার যেহেতু স্ট্রং, ফান্ডামেন্টালি ইউএস ডলার স্ট্রং, সেই ক্ষেত্রে আমরা ডলারের বিপক্ষে যাব না, যেহেতু ডলারের বিপক্ষে গেলে একটা রিস্ক। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে গোল্ডের চার্টটাকে কারেকশন হতে দেন, অর্থাৎ একটু রিট্রেসমেন্ট করতে দেন। যখন এই এরিয়ার দিকটায় আসবে, তখন এখান থেকে একটা লং আকারে, অর্থাৎ একটা বড় ধরনের একটা পজিশন আপনারা পাবেন সেল ট্রেড ওপেন করার জন্য। মার্কেট যদি এই দিকটায় যদি রিট্রেসমেন্ট করে, এটা একটা সুযোগ। আর তারপরেও দেখতেছি, আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যে কারেকশন দিতে পারে কিনা। তাহলে দেখুন, এইখানে যেটা হয়েছে, মার্কেট যদি এরকমটা হয়, এখনও আমরা তো এইটাকে চ্যানেল লাইন বলতে পারি না, কারণ এই আশপাশটা দিয়ে উঠে গেছে ক্যান্ডেল, এখানে আসলে পারফেক্ট এই চ্যানেল লাইনটা, এটা একটা চ্যানেল তৈরি করবে গোল্ড। এটা H1 টাইম ফ্রেমে, শর্ট টাইমের জন্য। তো শর্ট টার্ম চ্যানেলের জন্য যেই পূর্বাভাসটা আমরা পাই, সেটা হচ্ছে যে এইখান থেকে মার্কেটের যেই অবস্থানে আছে, ঠিক এইখান থেকেও কারেকশন হতে পারে এই দিকটায়, এটার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আবার পাশাপাশি এই ক্যান্ডেলটা এদিকে এসে এইখান থেকেও আবার কারেকশন কিন্তু উপরের দিকে হতে পারে, রিট্রেসমেন্ট এখান থেকেও হতে পারে। তো এখানে দুইটা অপশনই রয়ে গেছে এই জায়গাটা থেকে। এখন যারা রিস্ক নিয়ে করতে চান, তারা এখান থেকে বাই করতে পারেন কিছুটা উপরে। প্রাথমিক স্টেজে এই দিকটায় গেলে
আপনারা প্রাথমিক টার্গেটটা সেট করতে পারেন এই দিকটায়। যারা শর্ট টার্মের জন্য অর্থাৎ 20 পিপস 10 পিপস এই ধরনের মানে স্ক্যাল্পিং ট্রেড করতে চান, তারা এই দিকটা টার্গেট সেট করতে পারেন। আর একটু লং টার্গেট হলে আপনারা একদম এই পর্যন্ত টার্গেট সেট করে বাই করলে করতে পারেন। এর কেন বাই করবেন আমি বলতেছি, যেহেতু এখানে যে আমরা একটা চ্যানেল লাইনের মতো ড্র করছি, এটার আশপাশে মার্কেট আসছে এবং বেশ কয়েকটা ক্যান্ডেল এখানেই ক্লোজ হতে পারে যে এখান থেকেও কারেকশন দিতে পারে এই দিকটায়। আর যেহেতু এখানে একটা পূর্বের একটা সুইং পয়েন্টের মতো ছিল হালকা, এই দিকটাও আসতে পারে। আবার হতেও পারে যে এটা ডাউনে এখান থেকে টাচ করে এখানেও আসতে পারে। তো এইখানে যদি আপনি রিস্ক নিতে চান যে না আমার পর্যাপ্ত ডলার রয়েছে, এখানে আসলে হয়তো 20-30 ডলার আমার হচ্ছে, এটা তো লট সাইজের উপরে ডিপেন্ড করে যে অতটুকু লস আপনার ড্র ডাউন করার সক্ষমতা আছে, তাহলে আপনি এখান থেকেও বাই করতে পারেন। এই পর্যন্ত আপনার ট্রেডটা ড্র ডাউন করতে পারে। আবার আপনি যদি চান না আমি ডলারের বিপক্ষে যাব না, তাহলে একটু কারেকশন হওয়ার পরে আপনার জন্য সেল করাটাই বেস্ট হতে পারে বলে আমি মনে করি। এছাড়াও যদি আমরা যদি দেখি যে আরও যদি কোনো ইঙ্গিত আছে কি না এখান থেকে মার্কেট একটু রিট্রেস দেওয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো যে এখান থেকে দেখুন এটা আর একটু উপরে যাবে। তো এইখান থেকে কিন্তু ঠিক এই জায়গাটা থেকে এখানে আমাদের একটা সাপোর্ট রয়েছে। আমি যদি একটু দেখাই যে দেখুন এখান থেকে এখানে কিন্তু ভালো স্ট্রং একটা সাপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মার্কেট যদি আপনি সেফলি বাই করতে চান যে ট্রেডটা খুব বেশি ড্রডাউন হবে না, সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা নিচে আসার পর এখান থেকে আপনি একটা বাই ওপেন করতে পারেন শর্ট টার্মের জন্য। এই অ্যানালাইসিসটা আমি আবারও বলতেছি শর্ট টার্মের জন্য করা হচ্ছে। তো আজকের দিনে আপনার এন্ট্রিটা যেমন হওয়া উচিত, তো এই দিকটায় আসলে আপনি সেফলি একটা বাই করতে পারেন, যার টার্গেট হতে পারে এই দিকটা, অথবা প্রাথমিক স্টেজে টার্গেট হতে পারে এই দিকটা। তো এইটা হইতে পারে। আর যদি আপনি ডলারের বিপক্ষেই একান্ত না যাইতে চান, তাহলে আপনাকে আমি আবারও এই একই কথা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এই দিকটায় আসলে আপনি এখান থেকে লং একটা পজিশন পাবেন সেলের জন্য, যার প্রাথমিক টার্গেট সেল থেকে যদি নেন তাহলে এদিকটাই হবে, নেক্সট টার্গেট এদিকে হইতে পারে, অথবা এইটা না দিয়ে এইটা একটা নেক্সট টার্গেট হইতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমরা যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করি, তাহলে এই মুহূর্তে গোল্ড পেয়ারে সেল করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না। এখান থেকে আমাদের অপেক্ষা করাটাই সব থেকে বেস্ট হবে, যে মার্কেটকে একটু রিট্রেসমেন্ট করার জন্য, রিট্রেসমেন্ট হয়ে গেলে আমরা গিয়ে সেল করতে পারি নিরাপদে। এবং কি যদি বাই করতে চান ডলারের যেহেতু ডলার স্ট্রং, সেই ক্ষেত্রে একটু রিস্ক নিয়ে বাই করতে হবে, তবে আরেকটু নামলে এখান থেকে বাই করাটা সেভ হবে। আর আপনি যদি আপনার ট্রেডটা ড্র ডাউন করাতে চান, তাহলে এখান থেকেও আপনি চাইলে বাই করতে পারেন। আশা করি আমার অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আপনার কাছেও যদি কোনো অ্যানালাইসিস কিংবা কোনো তথ্য থাকে সেটাও কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, যা আমি মনে করি আমি সহ অন্যান্য ট্রেডারদেরকেও ট্রেড করতে সাহায্য করবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।